আসসালামু আলাইকুম, আমি তাহের রফসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, HTML কোড করে কিভাবে ইমেজ আউটপুটে দেখতে হয় সেটি এখন দেখব। তো প্রথমে আমরা HTML স্ট্রাকচারটি তৈরি করে নেব। তৈরি করার পর ফাইলে যেতে হবে। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো ইমেজ নেই এই ফাইলের মধ্যে। তো এখানে স্টোরেজের মধ্যে ইমেজ নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য যে কাজটি করতে হবে, মাই ফাইলসে যেতে হবে। যাওয়ার পর আমরা এসডি কার্ডে যাব। এখানে আমরা দুটি ইমেজ দেখতে পাচ্ছি। এই দুটিকে আমরা কপি করব। কপি করে ডিভাইস স্টোরেজে পেস্ট করব। এই ইমেজটিকে রিনেম করে নেব। তো নাম দেই হচ্ছে ফ্রুট। ফ্রুট 1। দ্বিতীয়টিকে রিনেম করবে হচ্ছে ফ্রুট 2। হয়ে গেল। এখানে আমরা ফ্রুট 1 এবং 2 এর এক্সটেনশন দেখতে পাচ্ছি .jpg। এবার আমরা এখানে আসার পর ফাইলে যাব। ফাইলে আসার পর আমরা দেখতে পাচ্ছি ফ্রুট 1 এবং ফ্রুট 2 দুটি ইমেজ এখানে চলে আসছে। তো এখানে আমরা লিখব হচ্ছে ইমেজ সোর্স ফ্রুট 1, তার এক্সটেনশন ছিল হচ্ছে জেপিজি। অর্থাৎ ইমেজটা যে নামে থাকবে ঠিক সেই নামটা দিতে হবে। তারপর ডট দিয়ে ইমেজের এক্সটেনশন যা হবে তাই দিতে হবে। যেমন .jpg থাকতে পারে, .jpeg থাকতে পারে, .png থাকতে পারে, .gif থাকতে পারে। তো এবারে আমরা প্রোগ্রামটিকে রান করি। ইমেজ চলে আসলো। এবারে এই ইমেজটিকে যদি আমরা ছোট করে নেই, এখানে লিখতে হবে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন দিতে হবে হচ্ছে 40। ছোট হয়ে গেল। আমরা একটু বড় করে নেই। 140 দিলাম, একটু বড় হলো। তো এবারে আমরা দ্বিতীয় ইমেজটিকে নিয়ে আসবো। তো দ্বিতীয় ইমেজটিকে নিয়ে আসার জন্য লিখতে হবে ইমেজ কিন্তু এমটি ট্যাগ, যার স্টার্ট ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নেই। ইকুয়াল ফ্রুট 2 .jpg চলে আসলো। তো এই ইমেজটিকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার জন্য লিখতে হবে এটার ওয়াট দিব হচ্ছে 140। চলে আসলো। এখানে দুটি ইমেজ সমান দেখাচ্ছে না, কারণ দুটি ইমেজের সাইজ দুই রকম, এজন্য সমান দেখাচ্ছে না। তো এখন আমরা চাইলে এটির হাইট বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। সেমিকোলন দিয়ে লিখব হচ্ছে হাইট। হয়ে গেল। আমরা এখানে আরেকটু বাড়িয়ে দিই, 130 দিই। তো এভাবে চাইলে আমরা প্রথম ইমেজটিকেও হাইট বাড়িয়ে দিতে পারি। তাহলে এখানে লিখব হচ্ছে সেমিকোলন হাইট এখানে কোলন হবে, হচ্ছে 200। হয়ে গেল। এখন আমরা সেভ করে নেব। তাহলে যাব হচ্ছে অপশনে যাওয়ার পর সেভ এজ। এইখানে লিখব হচ্ছে image.html। চলে আসলো। আমরা ফাইলে যাওয়ার পর image.html নামে সেভ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।